ক্রিকেটার জাহানারা পারভীনকে নিজের করে নিতে চেয়েছিল প্রধান নির্বাচক মঞ্জুরুল আলম পান্না। পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলে। ক্রীড়া সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। কাঠগড়ায় বিসিবির সাবেক নির্বাচক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম সহ আরও কয়েকজন তুলেছেন যৌন হয়রানির গুরুতর অভিযোগ। ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন আমরা হ্যান্ডশেক করি, তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। নড়ে চড়ে বসেছে বিসিবি। গঠিত হয়েছে তদন্ত কমিটি, যে কমিটি 15 দিনের মধ্যে জমা দেবে রিপোর্ট। বিষয়টি বিসিবি পেরিয়ে নজরে এসেছে ক্রীড়া মন্ত্রণালয়েরও। ইতোমধ্যেই যোগাযোগ হয়েছে এই সাবেক ক্রিকেটারের সাথে। সব ধরনের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন খোদ ক্রীড়া উপদেষ্টা। আমাদের দপ্তর থেকেও যিনি ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এইটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। যৌন হয়রানির এই ইস্যুকে ক্রীড়াঙ্গনের জন্য হুমকি হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা। দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। এই ধরনের কথা শুধু যে আজকে প্রথমে এসেছে এরকম না, অন্যান্য স্পোর্টসে অনেক সময় আসে। আমাদেরকে নিশ্চিত করতে হবে দায়িত্বশীল জায়গা থেকে যাতে করে এই ধরনের কাজ করে কেউ পার না পেয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পায়নি চ্যানেল 24। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। তো প্রিয় দর্শক, এখন আপনারা বুঝতেই পারছেন, যদি শস্যের মধ্যে ভূত থাকে তাহলে সেই ভূত ছাড়াবে কে? যারাই এই ক্রিকেটের সাথে জড়িত, যারাই ক্রিকেটের দেখভাল করে, যারা আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে যদি এইভাবে হয়রানি করা হয় তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? কে তাদের সাহায্য করবে? কে তাদের সহযোগিতা করবে? এই ধরনের মানুষগুলিকে এখান থেকে বাইর না করা পর্যন্ত বাংলার ক্রিকেটের কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই আশা করব এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে এই ধরনের কুলাঙ্গারগুলিকে আমরা দেশ থেকে বাহির করতে